সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকের ক্লাসে আলোচনার বিষয় হবে ক্রান্তীয় ঘূর্ণিপাত। এই ক্রান্তীয় বা ট্রপিক্যাল সাইক্লোন কি? এর আগে আমরা সাইক্লোন নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা আলোচনা করব ট্রপিক্যাল সাইক্লোন। তো আমরা এর আগে বলেছি যে ট্রপিক্যাল সাইক্লোন হচ্ছে যে ক্রান্তীয় অঞ্চলের মধ্যে যে ঘূর্ণিপাতটা দেখা যায় সেটাই। এই ক্রান্তীয় অঞ্চল কত? এটা হচ্ছে তোমার 5 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যে অক্ষাংশগত যে অঞ্চলটা, পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত বিশেষ কয়েকটি অংশে এবং বর্ষের একটা নির্দিষ্ট সময়ে এই ঘূর্ণিপাত দেখা যায়, মনে রাখবে। তো নিরক্ষরেখার উভয় পার্শ্বে, নর্মালি যেটা আমরা দেখতে পাই যে 60 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত যেখানে ক্যারিওলিস শক্তির প্রভাব খুব অল্প অথবা একেবারে নেই, সেই সব স্থানে ক্রান্তীয় ঘূর্ণিপাতও অনুপস্থিত থাকে, মানে সেরকম দেখা যায় না। যেখানে ক্যারিওলিস ফোর্স বা ক্যারিওলিস বল যেখানে খুব কম, মানে অনুপস্থিত। এই ঘূর্ণিপাত সাধারণত সমুদ্রের উপর সৃষ্টি হয়, যেটা আমরা দেখি পরে স্থলভাগের দিকে এটা ধাবিত হয়, মানে সমুদ্রে সৃষ্টি হয়, স্থলভাগের দিকে এটা চলে যায় বা মুভ করে দিকে, এবং দ্রুত সেটা বিনাশ লাভ করে, মানে স্থলভাগে যাওয়ার পরে শেষ হয়ে যায়। ফলে সমুদ্র উপকূল অঞ্চলে জলোচ্ছ্বাস, ঝড়, ক্ষয়ক্ষতি এবং প্রাণনাশ সহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। যেমন কয়েকটি উল্লেখযোগ্য ঘূর্ণিপাত যেমন হ্যারিকেন, ভয়ঙ্কর টর্নেডো, টাইফুন, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভয়ঙ্কর ঝড়, যাদের ফলে প্রচুর পরিমাণের ঘর বাড়ি, সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায় প্রত্যেক বছরই। এই যদি আমরা দেখি যে এই বিস্তারটা, মানে কোন কোন অঞ্চলে এই এর মানে একটা যে মানে ডমিনেন্ট এরিয়া বা একটা বিস্তার অঞ্চল নর্মালি কোন কোন অঞ্চলে দেখা যায়। তো আমরা যদি দেখি যে উত্তর গোলার্ধে, যদি আমরা দেখি যে উত্তর গোলার্ধের যে গ্রীষ্মকালের শেষে এবং শরৎকালের প্রথমেই যদি আমরা দেখি, যেটা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস, উত্তর দিকে যেটা সর্বাধিক সরে যায়, আইটিসিজে সরে যায় এবং সমুদ্রের উপরিভাগের কি হয়, তাপমাত্রা সর্বাপেক্ষা বেশি থাকে, তখনই এই ঘূর্ণিপাতের অধিক সংখ্যায় সৃষ্টি হয়, মনে রাখবে। কি বললাম? যখন উত্তর দিকে সরে যায়, মানে আইটিসিজে সরে যায়, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোনস, এবং সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা সর্বাধিক বেশি হয়, তখন এই ঘূর্ণিপাতের কি হয়, সংখ্যায় বা অধিক সংখ্যায় সৃষ্টি হয়। যদিও এই ক্রান্তীয় সমুদ্র অঞ্চলেই এই ঘূর্ণিপাতের সৃষ্টি, তবুও কতগুলো আমরা যে দেখি বিশেষ অঞ্চলে এই ঘূর্ণিপাত বেশি দেখা যায়। এই অঞ্চলগুলোর মধ্যে 6টি বিশেষ অঞ্চল, যেমন হচ্ছে আমরা যদি দেখি যে উত্তর আটলান্টিক মহাসাগরের যে প্যারিফেরি অঞ্চলের মধ্যে, যেমন দক্ষিণ ও পশ্চিম অংশে, যেমন কেপ দ্বীপ অঞ্চল বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, ফ্লোরিডা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের যে দক্ষিণ আটলান্টিক উপকূল অঞ্চল বা পশ্চিম ক্যারিবিয়ান সমুদ্র, মেক্সিকো উপসাগর অঞ্চলে এগুলো নর্মালি দেখা যায়, মনে রাখবে। এছাড়াও যেমন উত্তর প্রশান্ত মহাসাগরের চীন সমুদ্র, ফিলিপাইন দ্বীপপুঞ্জ ও জাপানের দক্ষিণাঞ্চলেও এই দেখা যায়। এছাড়াও আমরা যদি দেখি, যেমন ওই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়া থেকে প্রায় 140 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমামী অঞ্চলেও এই ঘূর্ণিঝড় দেখা যায়। এছাড়াও যেমন উত্তর ভারত মহাসাগর অঞ্চল, বঙ্গোপসাগর, আরব সাগরেও আমাদের এই ধরনের ঘূর্ণিঝড় দেখা যায়। দক্ষিণ ভারত মহাসাগর, মাদাগাস্কার থেকে পূর্ব দিকে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এর যে বিস্তার, সেটা অনেকটা লক্ষ্য করা যায় এবং অনেকটা অঞ্চল জুড়ে এর বিস্তার লাভ করে, এবং পরবর্তীকালে এই ঝড় একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং অনেক ক্ষয়ক্ষতি এবং প্রাকৃতিক সম্পদের ক্ষতি হয়ে থাকে। তো এইসব আমরা বৈশিষ্ট্য নরমালি লক্ষ্য করতে পারি
কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ক্রান্তীয় ঘূর্ণিপাত সাধারণত দুটি সমধর্মী বায়ুপুঞ্জের মিলিত স্থানে অথবা ব্যারোট্রপিক আবহাওয়া মণ্ডলে দেখা যায়, যেটা এই স্থানে কোনো প্রকার সীমান্ত গড়ে ওঠে না, সেখানে দেখা যায়। আবার যদি দেখি যে ক্রান্তীয় ঘূর্ণিপাত সমুদ্রপৃষ্ঠে সৃষ্টি হয়, সুতরাং সমুদ্রপৃষ্ঠের ওই অঞ্চলের তাপমাত্রা বেশি থাকে, বা লক্ষ্য করা যায় যে প্রায় 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ক্রান্তীয় ঘূর্ণিপাতের গঠনে যে প্রয়োজনীয় যেসব সাধারণ বৈশিষ্ট্যগুলো সেগুলো লক্ষ্য করা যায়, সেই সব জায়গায় এই ঘূর্ণিপাত লক্ষ্য করা যায়। তো এছাড়াও এই ঘূর্ণিপাতের যে ক্ষেত্রে সমচাপ রেখাগুলো কি হয়, বৃত্তাকার হয় অথবা বৃত্তাকারও হয়ে থাকে। সবসময় কেন্দ্রের মধ্যে বা সর্বনিম্ন 100 থেকে 150 মিলিবার বায়ুচাপের একটা পার্থক্য বা ডিফারেন্সেস লক্ষ্য করা যায়। আবার আমরা যদি দেখি যে এই ঘূর্ণিপাতের কেন্দ্র অঞ্চল মেঘমুক্ত থাকে বা শান্ত থাকে, সেরকম কোনো বিশেষ ঝড়ঝঞ্ঝা দেখা যায় না। এই কারণে একে ঘূর্ণিপাতের চক্ষু বলা হয়। এই চক্ষু অঞ্চলের বা আই অফ সাইক্লোন যেটাকে বলা হয়, এই চক্ষু অঞ্চলের গড় ব্যাস প্রায় 20 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। আমরা যদি দেখি যে পশ্চিমমুখী আয়ন বায়ুর সঙ্গে এই বায়ুর বা এই ঘূর্ণিপাতের ক্রমশ পূর্ব থেকে পশ্চিম অগ্রসর হয়, এটা আমরা দেখতে পারি। সাধারণত আমরা যদি দেখি যে ঘনীভবনজনিত লীনতাপে এই ঘূর্ণিপাতকে প্রবল শক্তির যোগান দেয়। এছাড়া মধ্য অক্ষাংশীয় ঘূর্ণিপাত অপেক্ষা ইহা অনেক গুণ প্রবল হয়। এই ঘূর্ণিপাতের সঙ্গে আসা প্রবল বাতাসের গতিবেগ যদি আমরা দেখি যে 400 কিলোমিটারও বেশি হয়ে থাকে অনেক সময়। নর্মালি আমরা যদি দেখি যে 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে সচরাচর দেখা যায়, কোনো সময়ের গতিবেগ আরও বেশিও লক্ষ্য করা যায়। তবে সাধারণত এই ক্রান্তীয় ঘূর্ণিপাতের ফলে স্বল্প থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায়। তো এইসব বৈশিষ্ট্য আমরা দেখতে পারি ক্রান্তীয় ঘূর্ণিপাতের। তো এই ছিল আজকের আলোচনা। তো পরবর্তী ক্লাসে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমার পাশে থেকো, সঙ্গে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, এই আশা রাখছি তোমাদের কাছে। তো আজকের ক্লাসে এইটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।